সামনের যে ব্যারিকেডটা থাকে সেই ব্যারিকেডটা খোলা ছিল। টাকা দিলে কি আর হাত কি ফিরে আসবে? মানে হাত লাগাই দিবে, এখন তো লাগা সম্ভব না, বড় হলে তারপর লাগাই দিবে। সায়েদও ছিল অন্য ৮-১০টা শিশুর মতো, হাসতো, খেলতো, ছুটাছুটি করত। কিন্তু সব কিছু উলটপালট হয়ে যায় গত ৮ই জুন। মায়ের সাথে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে গেলে হঠাৎ করেই হায়ানার হিংস্র কামড়ে ডান বাহু আলাদা হয়ে যায় তার। পুরো জীবনটাই পাল্টে যায় শিশু সাইদের ও তার পরিবারের। তারা এখন নতুন জীবনের সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। আমরা সবাই মিলে ঘুরতে গেছি চিড়িয়াখানায়। কিছুক্ষণ ঘোরার পরে উট দেখছি, উট দেখে উটের সাইডে হায়না আছে, হায়নার খাঁচার সামনে গেছি। পরে কাছেই ছিল দেখে বাবু কোল থেকে নামে দৌড় দিয়ে যায় হায়নার খাঁচার ভিতরে হাত ঢুকাই দিছে। হাত ঢুকাই দেওয়ার লগে লগে হাতটা খাবলা মারে মুখের মধ্যে ঢুকাই দিছে। নিয়ে আমরা অনেক চেষ্টা করছি ছাড়ানোর জন্য, আমরা লগে লগে অনেক সবাই মিলে ধরছি। অনেক চেষ্টা করার পরেও ছাড়ে না। ওর এতই শক্তি যে 10 জন মানুষ মিললেও হের লগে পারে না। পরে আমার বাবুর হাত কামড় দিয়ে মুখের ভিতর নিয়ে পরে আমার বাবুরে ছাড়ে দিছে, মুখের দেওয়ার লগে লগে খায়া লাইছে। সাইদের বয়স 2, সামনে পড়ে আছে গোটা জীবন। কিভাবে এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠবে শিশু সাইদ? পোশাক শ্রমিক বাবা আর গৃহিণী মায়ের চাওয়া সাইদের ভবিষ্যৎ যেন স্বাভাবিক মানুষের মতোই হয়। আলহামদুলিল্লাহ ভালো, এখন বাচ্চা এখন সুস্থ আছে আর চিকিৎসা চলতেছে। তো চিকিৎসা করতে যা কিছু আর খরচ তো চিড়িয়াখানার লোক দিতেছে, মানে যা বলছে যে যা যত কিছু মানে যত টাকা লাগে টাকা নিয়ে কোনো টেনশন না করছে, যে যত টাকা লাগে যত টাকা দিবে, সমস্যা নেই। কিন্তু টাকা দিলে কি আর হাত কি ফিরে আসবে? কারণ তো হাত চলে গেছে। আমরা একটা কথা বলতে চাই, যারা সবাই যেন আমার বাচ্চার জন্য দোয়া করে, মানে যেখানে থাকুক সবাই যেন আমার বাচ্চার জন্য দোয়া করে, যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন সবসময় যেন ভালো রাখে। রাজধানী আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সায়েদকে সোমবার হাসপাতালে দেখতে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সেখানে তিনি সায়েদের বাবা মাকে সমবেদনা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বলছে টেনশনের কোনো কারণ নয়, মানে সব দায়িত্ব নিবে, সরকারের দায়িত্ব নিবে, যত মানে হাতও লাগাই দিবে, মানে হাত লাগাই দিবে, এখন তো লাগা সম্ভব না, বড় হলে তারপর লাগাই দিবে। তো বলছে যে সব ব্যবস্থায় করে দিবে, কোনো সমস্যা নেই। আর হাত লাগাই দিব যাতে বড় হলে যাতে এই কথাটা ভুলে না যায়, আমার বাবুরা যাতে সারা জীবন মনে রাখে। সায়েদের বাবা মায়ের দাবি গেট খোলা ছিল হায়নার খাঁচার, তবে নিজেদের অসাবধানতার কথাও অস্বীকার করেননি তারা। কোনো মা বাবাই চান না তাদের সন্তান এমন পরিস্থিতির শিকার হোক। যে সামনের যে ব্যারিকেডটা থাকে সেই ব্যারিকেডটা খোলা ছিল, আর যে হায়নার যে খাঁচাটা এটা ছোট পোলাপানের হাত অলরেডি ঢুকে যাব এভাবে করে দিছে। কিন্তু আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে বলি যাতে ওইটা আর একটু ভালো করে ঘিরে দেয়। যেখানে আর কি এই ঘটনা ঘটছে, তো ওই ঘটনা ওদের গাফিলতি আছে, আমাদের কিছু গাফিলতি আছে এখানে। তো আমরা চাই যে ওইখানে চিড়িয়াখানার লোকেরা ওইখানে আরও ভালো কিছু চাই, যেন একটা বাচ্চার হাত যেন না ঢোকে, আর যেন এরকম যেন কোনো সন্তান যেন না হয়। আসছে দিনগুলোতে সাইদ এই সমাজে কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেটা সময়ের হাতে সঁপে দিয়েছেন সাইদের বাবা মা। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।